আমরা দেখেছি যে বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে বিনিয়োগকে আকৃষ্ট করতে যাচ্ছে, এগুলো হচ্ছে বিনিয়োগ সহায়তা সম্পর্কিত, অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রমোশন সম্পর্কিত। কিন্তু ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন, যেটা কিনা প্রকৃতার্থে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ, সেই ধরনের ফ্যাসিলিটেশনের উদ্যোগগুলো এখন পর্যন্ত কার্যকরভাবে আমাদের এখানে নেওয়া যায়নি। বিনিয়োগকারীরা, আমরা যখন কথা বলেছি, তারা যেটা বোঝাতে চেয়েছেন, বাংলাদেশে যত ইনসেন্টিভ দেওয়া হচ্ছে তার থেকেও এই ইনসেন্টিভের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে ধরনের অবস্ট্যাকলস গুলো হচ্ছে, সেই অবস্ট্যাকলস গুলো তাদেরকে ইনভেস্টমেন্টের পথে বেশি সমস্যা তৈরি করছে। সুতরাং অবস্ট্যাকলস গুলো বরঞ্চ দূর করা দরকার, এমনকি যদি ইনসেন্টিভ নাও থাকে অবস্ট্যাকলস গুলো দূর করা দরকার, এটা তাদের দিক থেকে একটা বড় দাবি। এবং সেই জন্য আমরা আনচার্ডের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার ফলো করে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশনের যে 8টি কাঠামো, সেটিকে ফলো করে আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট এজেন্সিগুলো আনচার্ড স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। সেই জায়গা থেকে আমরা যখন রিকমেন্ডেশনগুলো নিয়ে এসেছি, আমরা রিকমেন্ডেশনগুলোর মধ্যে মনে করি যে যখন একটা বিদেশি কোম্পানি এখানে যখন ইনভেস্ট করতে আসে, তাদের ইনভেস্টমেন্টের এই সহায়ক পরিবেশটাকে ফুললি ডিজিটালাইজ কিভাবে করা যায়। এবং আমরা প্রায়শই যেগুলো ডিজিটাল শুনি, এটা আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে ফুললি ডিজিটাল না, হাফ ডিজিটাল, সেমি ডিজিটাল, কোয়ার্টার ডিজিটাল। এগুলোর মানে কিন্তু হচ্ছে এগুলো ম্যানুয়াল। মনে রাখবেন যে 90% ডিজিটাল ইজ ইকুইভ্যালেন্ট টু ম্যানুয়াল। সুতরাং এই যে ম্যানুয়াল সিস্টেম এখনো পারসিস্ট করছে, এটা দিয়ে আসলে আমাদের ফরেন ইনভেস্টরদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো না। যারা এখানে বিনিয়োগ করেন তারা তাদের ট্র্যাক করতে পারেন না তাদের ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো কোন অবস্থায় রয়েছে। তারা এগুলো যখন লাইসেন্স রেজিস্ট্রেশন নিতে যান, ভিন্ন ভিন্ন লোকের কাছে যেতে চায়। এগুলো যদি বান্ডল করে একটা জায়গা থেকে এই প্রপোজালগুলো পাওয়া যেত, সেটা তাদের জন্য সুবিধা হতো। সুতরাং এক্ষেত্রে বিডা আমব্রেলা অর্গানাইজেশন হিসেবে কাজ করতে পারে বলে আমরা মনে করি। যখন এটা বিনিয়োগে যাচ্ছে, টেন্ডার প্রসেস যখন শুরু হচ্ছে, যদিও সরকার বলছেন যে তিনি ওপেন টেন্ডার অ্যালাউ করছেন, কিন্তু আমরা বিনিয়োগকারীরা মনে করছেন যে প্রসেসটা ওপেন টেন্ডার বললেও এটা ট্রান্সপারেন্ট না এখনো। তার কারণ হচ্ছে ওপেন টেন্ডার হয়তো সাবমিশন পর্যায়ে ওপেন টেন্ডার, কিন্তু এটা যখন ইভ্যালুয়েশন হয়ে ফাইনালি তিনি যখন ইমপ্লিমেন্ট করতে যাবে, সেখানে বহু হাত রয়েছে, বহু এজেন্সি রয়েছে যাদেরকে তাদের ডিল করতে হবে। তাতে গিয়ে তাদের বিজনেস কস্ট বেড়ে যাবে, ফলে তখন তার কম্পিটিটিভ প্রাইসে সেটার কিন্তু রিফ্লেক্ট করাটা তার জন্য ডিফিকাল্ট।